সঠিক ব্যক্তিকে অবশ্যই ভোট দিতে হবে। আপনি যদি আম খাইতে চান, কলা গাছে বেরোতে আপনার, আপনি যদি সুশাসন চান, ন্যায় বিচার চান, শান্তি চান, সকল ধর্মের সমান অধিকার চান, মেয়েরা সবচেয়ে উচ্চ জায়গায় থাকতে চান, তাহলে আমাদের জহিরুল ইসলামের মতো প্রার্থীকে ভোট দিতে হবে। আওয়াজ তো বাড়ানো না, মরা মরা লাগে, ঠান্ডা লাগি না, এটার জন্য আওয়াজ করো না, সকালে হলেও তো বাড়ানো অবশ্য তাহলে যায় একজন পাঁচটায় সে কথা বলে যাবেন। এবং আপনাদের সকলের পক্ষ থেকে জহিরুল ইসলাম সাহেবের দাঁড়িয়ে আমি উপহার দিচ্ছি। বাঁশখালীতে ১১ দলীয় জোটের উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত হয়েছে বিশাল নির্বাচনী জনসভা। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবর্তনের বার্তা দিয়েছেন এলডিপি চেয়ারম্যান ড কর্নেল অবসর অলি আহমেদ বীর বিক্রম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার বিকেলে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদি পাইলট হাইস্কুল মাঠে ১১ দলীয় জোটের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিশাল নির্বাচনী জনসভা। প্রধান অতিথির বক্তব্যে এলডিপি চেয়ারম্যান ড কর্নেল অবসর অলি আহমেদ বীর বিক্রম বলেন, বাঁশখালীতে আগে অনেক জনসভা হলেও আজকের মতো এত বড় জনসভা তিনি আগে দেখেননি। তার ভাষায় এটি প্রমাণ করে বাঁশখালীর মানুষ পরিবর্তন চায়। তিনি বলেন, শুধু বাঁশখালী নয়, আজ পুরো দেশ সংকটে রয়েছে। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার কথা উল্লেখ করেন এবং চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতির রাজনীতির বিরুদ্ধে তার অবস্থানের কথা তুলে ধরেন। ড অলি আহমেদ সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, অন্যায় ও দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নেই। তিনি বাঁশখালী আসনে সৎ প্রার্থী হিসেবে অধ্যাপক মাওলানা জহিরুল ইসলামের নাম উল্লেখ করে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। ১১ দলীয় জোটের প্রার্থী, দাঁড়িপাল্লার প্রার্থী, ডাক্তার শফিকের প্রার্থী, কর্নেল ওয়ালি আহমদ সাহেবের প্রার্থী অধ্যক্ষ জনাব জহিরুল ইসলামকে দাঁড়িপাল্লা মার্কায় ও আবার বাঁশখালীবাসী আপনাদের কাছে একটি জহির ভাইয়ের জন্য ভোট ভিক্ষা চাই। আপনারা একটি ভোট ভিক্ষা দিয়ে আমার জহির ভাইকে আপনারা আগামী দিনে এমপি হিসাবে নির্বাচিত করে। এবং নেজামে ইসলাম পার্টির সেক্রেটারি জেনারেল মাওলানা মুফতি মুসা বিন ইজহার। বক্তারা বলেন, দেশে আর চাঁদাবাজ ও টেন্ডারবাজদের জায়গা হবে না। ১১ দলীয় জোট সরকার গঠন করে ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়বে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়। সমাবেশ শুরুর আগে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকেরা মাঠে জড়ো হন। জনসভা শেষে রাত ৮টা পর্যন্ত মাঠ কানায় কানায় পূর্ণ ছিল। রেজাউল আজিম, বাঁশখালী দর্পণ, বাঁশখালী, চট্টগ্রাম।